ট্যাঙ্কে আটকানো কুমিরটি বাইরে বের হতে পারে। সে সরাসরি নিজের ডিমের দিকে দৌড়ে যায়। সেখানে নিজের ডিম ফাটা দেখে কুমিরটির রাগে ফেটে পড়ে। তখন লোকটি মেয়েটিকে নর্দমার ভিতরের দিকে যেতে বলে। কুমিরের আক্রমণ করার আগেই লোকটি পুরো গতিতে ট্যাঙ্কে লাফ দিয়ে পড়ে এবং তার ঢাকনা বন্ধ করে দেয়। কুমির বারবার তাদের কাছে হাঁটছিল। দুজনেই ট্যাঙ্কের শেষ প্রান্তে যায়। সে খাওয়ার জন্য কুমিরের ডিমও নিয়ে নেয়, কিন্তু ডের শরীর দুর্বল হয়ে পড়ছিল, কারণ সে 5 দিন ধরে ইনসুলিনের ইনজেকশন নেয়নি। তারা এক রাত সেই ট্যাঙ্কেই কাটায়। তাদের কুকুরও 5 দিন ধরে সেখানেই আটকে ছিল। আকাশে ড্রোন উঠতে দেখে কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকে। ট্যাঙ্কের বাইরে বেলুন উঠতে দেখে ডে তাড়াতাড়ি নর্দমার দিকে উল্টো দৌড়ে বাইরে বের হয়ে আসে, কিন্তু ড্রোন উঠতে দেখে সে হতাশ হয়ে যায়। ঠিক তখনই তীব্র হাওয়ার কারণে কাঁটা তারের দড়ি ব্রিজে ঝুলে যায়। তার চোখে এক টুকরো আশার আলো জ্বলে ওঠে। সে খালি হাতে তার ধরে ওপরে ওঠার চেষ্টা করে। তার হাত কেটে যেতে থাকে। অসহ্য ব্যথা সহ্য করেও সে ব্রিজের প্রান্ত ধরে ফেলে, কিন্তু দড়িটি তার ওজন সহ্য করতে না পেরে ডে নিচে পড়ে যায়। সে আবার চেষ্টা করে। এবারও সে ওপরে পৌঁছায়। হঠাৎ দড়ি সহ নিচে পড়ে যায়। দুর্ভাগ্যবশত তার পায়ের একটি হাড় ভেঙে যায়। ব্যথা এত তীব্র ছিল যে সে চিৎকার করতে থাকে। পায়ের হাড় সোজা রাখতে সে কাঠের সাহায্য নেয় যাতে হাড় সোজা থাকে। ডে বহু ঘন্টা অচেতন ছিল। যখন তার চোখ খোলে তখন কুমিরটি